হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করব আপনারা ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। এই ভিডিওটা শুরু করেছিলাম দুপুর থেকে বাঁধাকপির তরকারি, ডাল, মাছ ভাজা, চাটনি দিয়ে একদম সাঁটিয়ে খাবারটা খেলাম। খাওয়া দাওয়া করে যে যার রুমে সে তার একটু রেস্ট নিচ্ছিলাম। আমি আমার মেসে চলে এসেছিলাম, দিদি আর ভাই বাড়িতে ছিল। তারপর হঠাৎ করে দিদি ফোন করলো, বললো এই তুই কী করছিস? আমি বললাম এই তো আমি রুমে আছি। বললো কিরে রেডি হয়েছিস? আমি বললাম হ্যাঁ হ্যাঁ রেডি হচ্ছি, তুমি এসো। এই করে আমার মেসের কাছে এলো দিদি। আমিও ঝটপট করে রেডি হয়ে গেলাম। তারপর রুমের তালা দিয়ে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন রাস্তাটা তো বোঝা যাচ্ছে না, আমরা তিনজনেই পুরো একদম ফ্রেমটা ভর্তি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন কি করে? আরে রাস্তা বুঝে কাজ নেই, আমাদেরকে দেখুন তো তাহলেই হচ্ছে। এই রকম একটা ব্যাপার ছিল আমাদের মধ্যে। এত মজা করেছি না কি বলবো। এইভাবেই ফার্স্ট টাইম ভাইকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়েছি। আমি দিদি বেরিয়েছি আগে, সেটা বড় ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে এই যে বইমেলা চলছে, আমরা এটার উদ্দেশ্যেই এসেছি। তো গাড়িটাকে আগে রাখতে হবে, তো স্কুটিটা রেখে আবার 10 টাকা খরচা করতে হবে। সেই কারণে আমরা ওই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম স্কুটিটা রাখার জন্য। তো দিদি একটা বেশ ফাঁকা জায়গা পেয়ে স্কুটিটা রেখে দেবে। একটু দাঁড়ান, সবই দেখতে পাবেন, কোনো চাপ নেবেন না। তারপর স্কুটি তো রাখারাখি হলো, এবারে আমরা সোজা দেখুন বইমেলার ভিতরে ঢুকে গেছি। এটা কে বলুন তো? ভাই তার একটি বন্ধুকে পেয়ে গেছে, সেও আমার ভাই, অয়ন মনে হয় নাম ছিল। নামটা আমি খুব গুলিয়ে ফেলি। এরপর আমি অধ্যয়নকেও বেশ মিস করছিলাম, বিহানকেও বেশ মিস করছিলাম। যাই হোক ঠিকই আছে, ওরা আরও দুজন থাকলে খুবই মজা হতো। এরপর বন্ধুকে টাটা করে দিয়েছে। তারপর এই চাবির রিং, অসম্ভব বায়না যে আমার একটি চাবির রিং দরকার। এই কাচেরগুলো নেবে বলছিল, কি বলবো। আমি বলছি না কাচেরগুলো নেওয়ার দরকার নেই, নাম লেখাগুলো নে। এই করে যা হোক করে একটা চাবির রিং ওকে দিয়ে ওকে চুপ করানো হলো। তারপরে দেখুন ওই যে ছোট্ট বুনুটা নাচ করছে, ভাইকে বললাম ভাই এটা একটু এনজয় করি আমরা। তো সে ছেলে কিছুতেই দেখবে না, খানিকক্ষণ দেখলো তারপরে আবার ছুটে ছুটে চলে আসছিল। কারণ এগুলো অতটাও পছন্দ করছে না দেখছি। ঠিকই আছে, কোনো চাপ নেই, নিজে তো খুব সুন্দর গান করে, সেই কারণে নাচটা পছন্দ নাই করতে পারে। ভালোই হয়েছে, বইমেলা ঘোরা তো হয়ে গেল। এরপর বলছিলাম চলো খাদ্য মেলায় যাই। আর মনে মনে ভাবছিলাম ভাই রে আমি তো ডায়েটে আছি, আর কি করতে যাব। কিন্তু বিশ্বাস করবেন না কি অদ্ভুতভাবে বাইরের খাবারের স্মেলগুলো পাওয়ার পরেও আমার কিন্তু খুব একটা খেতে ইচ্ছে করছিল না, যে দমটা আটুপাটু করছে খাওয়ার জন্য সেই ব্যাপারটা আর করছিল না। এইখানেও সেম ক্যাসেট ছিল গাড়ি রাখার জন্য, আর এখানেও 10 টাকা করে নিচ্ছিল। তো আমরা তো খুবই পাকা মানুষ, তো এক জায়গায় 10 টাকা দিয়েছি, তো তার থেকে টোটোতে এলেই ভালো হতো, 20 টাকায় গাড়ির তেলটা আর খরচা হতো না। এই ভেবে আমি দিদিকে বললাম চলো চলো একটা ফাঁকা জায়গা দেখে ওখানে গাড়িটা ঠিক রেখে দেবো। দিয়ে প্রথমে দিদি এই সাইডে আমাদেরকে বললো এখানে নেমে পড়, এখানে রেখেছিল গাড়িটা। তারপর আমরা হালকা হাঁটাহাঁটি করে সামনের দিকে পৌঁছে যাওয়ার পর আবার একটা জায়গা দেখতে পেয়েছে দিদি। এই যে এখানটা বলছে ফাঁকা জায়গা আছে, এখানটায় রেখে দিই। এখানটা গাড়িতে রাখতে এসছে, তো তখনই ওই 10 টাকা স্টিকারটা যেটাবে এরম একটা অবস্থা। তো আমরা হালকা সাইডে করে চলে গিয়েছিলাম, একদম সামনের দিকে যে গাড়িটা রেখে দিয়ে এসেছিলাম। বেশ একটা ফাঁকা জায়গায় গাড়িটা ছিল। তারপর হলো তো সবেই। এরপর আমরা পুরো একদম খাদ্যমেলার সামনে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছেন রবীন্দ্র ভবনে হচ্ছে। সকলকে জানাই বাঁকুড়ায় খাদ্য মেলা যে বসেছে রবীন্দ্র ভবনে, সকলে এসে মজা নিন খাদ্য মেলার মজা। আর খ্রিস্টান কলেজে বসেছে, কি বসেছে না বই মেলা, তো দুটোই আনন্দ উপভোগ করুন। আর কি বলবো, এই খাদ্য মেলার এখানে ছিল একটা ছোট্টখাট্টো নার্সারি টাইপের, তো সেটাই হচ্ছে দিদি দেখছিল। কারণ দিদি গাছ খুব ভালোবাসে, আমারও বেশ ভালো লাগে, কিন্তু গাছের পরিচর্যা সেই রকমভাবে আমি কিছু করতে পারি না। যাই হোক এখান থেকে ফুল গাছ কিছু নেওয়া হয়নি, কিন্তু হালকা মতন গল্প সারা হয়ে গেছে এখানে ঢুকে। তারপরে একবার ভিড়টা দেখুন। আচ্ছা, একই ভিডিওতে মানে একই ব্লগে আমি দুটো কন্টিনিউ করছি। আপনাদের দেখে কি মনে হচ্ছে বলুন তো? এই ফুড ফেস্টিভ্যালটা যেন বেশিই ভিড়, তাই না? ওই বইমেলার থেকে বইমেলা আর ফুড ফেস্টিভ্যাল দুটো একসাথে হয় না, এই একটা প্রবলেম হয়, এটাই একটু বেশি ভিড় ওটাই একটু কম ভিড়, এরকম একটা ব্যাপার হয়। তারপর আমাদের বইমেলা ফুড ফেস্টিভ্যাল সবেই হচ্ছে মোটামুটি মজা করা হয়ে গেল। এরপর আমরা দেখুন কোথায় যাচ্ছি। এরপর আমরা যাচ্ছি ওই পুলিশ ফাঁড়ি কনজিউমারটায়, কারণ ওখান থেকে আমাদেরকে কিছু জিনিস নিতে হতো। আমার কিছু নেওয়ার ছিল না, দিদিরই কিছু জিনিস নেওয়ার ছিল।
তারপর দেখুন এ বায়না করছিল যে স্মার্ট পয়েন্ট যাব করে, তো দিদি একটু হাঁকড়িয়ে দিতে ছেলে আপনার ভুলে গেল, একদম গাড়িতে চেপে গেছে। এরপর দেখুন আরও সেই তিনজনে ফ্রেমটা পুরো ভর্তি করে দেবো, রাস্তা কিচ্ছু বুঝতে পারবেন না। আমরা যখন ঘুরে যাচ্ছিলাম না, আবার এই ফুড ফেস্টিভ্যালের উল্টো দিকের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, মানে যেটা দিয়ে এসেছি তার উল্টো দিকে যাচ্ছি আর কি। তো দেখুন এরপর এখান থেকে ভৈরবস্থান হয়ে আবার বইমেলাটা ক্রস করে পরে আমরা যাব মেসের দিকে। তো আমি ভাবছিলাম সোজাসুজি মেসের দিকেই চলে যাব, কিন্তু না, মাঝে একটা জায়গায় আমরা আবার দাঁড়িয়েছিলাম। দাঁড়ান সব দেখাবো, কোনো চাপ নেবেন না। এই রাস্তাটা কোনটা বলুন তো? চাঁদবাড়ি ডাঙাটা, ওই কলেজ মোড় থেকে চাঁদবাড়ি ডাঙা, তারপরেই ওই বাঁ দিকটায় আমরা গিয়েছিলাম, ওখানেই স্টেডিয়ামটা, ওখানেই রবীন্দ্র ভবনে মেলাটা বসেছিল, খাদ্য মেলাটা। আর বলবেন না, যা ঠান্ডা লেগেছে, আর ভিডিওতে ভয়েস কি দেব। আমার তো লেগেছে সেটা আলাদা ব্যাপার, পাশের ঘর থেকে দাদু এত অত্যধিক পরিমাণে কাশছে, ভয়েসে দেখুন খক খক করে কাশিটা শুনতে পাবেন। আসলে আমি তো কোনো স্পিকার পার্সোনালি ইউজ করি না, কারণ আমি ভিডিওটা এই রকম না যে খুব প্রফেশনালভাবে বানাই, আমার ভালো লাগে তাই টুকটাক বানাই, আর কি বলবো। তো আপনাদের একটু প্রবলেম হলে একটু মানিয়ে গুছিয়ে নেবেন। এই যে এখানেই বইমেলাটা বসেছে, ওটা ক্রস করে আমরা বেরিয়ে গেছি। এই যে এখানটায়, ওটা হচ্ছে ওই বাইরে বেরোনোর রাস্তাটা, আর ওটা হচ্ছে সামনের রাস্তাটা। তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি নতুন চটির রাস্তাটার দিকে, এখানে বাম্পারটা হালকা করে আমরা ক্রস করে গেলাম। আমরা ওই 6টা 6:30টার দিকে বেরিয়েছিলাম, তারপর আমরা 7:30টার মধ্যে বাড়িও চলে এসেছিলাম। না 6টা 6:30টার মধ্যে বেরোয়নি, আরও আগেই মনে হয় বেরিয়েছিলাম। যাই হোক, টাইমটা ঠিক করে বলতে পারলাম না, কি আর বলবো, অত ঘড়ি দেখে কোনো কাজ করি না। তারপর দেখুন খাদ্য মেলায় তো কোনো কিছু না খেয়ে কাটিয়ে দিলাম, কিন্তু এখানে তো দিদি আর ছাড়বে না। তারপরে ছোলা বাটুরা খাচ্ছিলাম সেলিব্রেশনে, আর কি বলবো, এখন মনে হচ্ছে আমার ওখানে খেয়ে নিলেই ভালো হতো। যাই হোক, ঠিকই আছে, ছোলা ভাটুরাটা তো দারুণ লেভেলের, দাদার জন্য আরও 4টে প্যাকেট করে নিয়ে নেওয়া হয়েছে আমাদের। এরপর আমরা লা 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 এরকম একটা মিউজিক করতে করতে যাচ্ছিলাম, বুঝলেন। তাহলে এখনও আর কেন বাড়িতে বসে আছেন, ঝটপট করে রেডি হয়ে আপনারাও চলে যান বাঁকুড়া খাদ্য মেলা আর বই মেলাটা একটু ঘুরে আসবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর ভালো যদি নাও লেগে থাকে তবু একটু করে দেবেন। আর কি বলবো বলুন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, মোটামুটি আমি এরপর মেসে পৌঁছেই গেছি। টাটা।